যারা আমরা নতুন কেওয়াইসি আপডেট দিতে গিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি তাদের জন্য আমি প্রথমেই টিপস দিয়ে দেবো। আপনি আপনার কম্পিউটারটাকে প্রথমেই রিস্টার্ট দিয়ে নেবেন। সো এখান থেকে আপনি প্রথমেই কম্পিউটারটাকে আপনার রিস্টার্ট দেওয়ার পর কাজ শুরু করবেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের, সেটা হচ্ছে আপনারা যদি মাইক্রোসফট এজ অথবা ক্রোম ইউজ করেন, সেখানে আপনাদের ডাটাগুলো সেভ থাকবে। যেমন আপনার ঠিকানাগুলো বারবার লিখতে হবে না। ধরেন একই ঠিকানা আছে লালমনিরহাট, কাকিনা বা আপনার হচ্ছে রংপুর, বারবার ওই রংপুরটা লিখতে হবে না আপনাকে। এক্ষেত্রে আপনার সময় বাঁচানোর ক্ষেত্রে আপনারা মাইক্রোসফট এজ STDCIF এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর অবশ্যই এখান থেকে আপনারা পিকচার আপলোড করতে পারবেন না, বাট ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন, অর্থাৎ CIF এর কাজটা করতে পারবেন, অর্থাৎ STDCIF এর কাজটা করতে পারবেন। তো এখানে আপনি প্রথমেই আপনার ব্রাউজার ওপেন করে নেবেন। মাইক্রোসফট এজটাকে আমি দিলাম, এখান থেকে আপনি মাইক্রোসফট এজ এটাকে কপি করে নিতে পারেন লিঙ্কটাকে। আপনি এখানে যেহেতু আছে এই লিঙ্কটা, এটাকে আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনি সেখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। কপি করে নিলাম, এরপর এখানে আমি পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখানে তারপর আপনি করবেন সেটা হচ্ছে আপনার আইডি নাম্বারটা বসাই দেবেন। ওরাকলের ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর এখানে একটা ইনফরমেশন আসবে, যে ইনফরমেশন মেসেজ লাস্ট লগ ইন কখন হয়েছে এবং কারেন্ট লগ ইন, আপনি ওকে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে আমরা যেহেতু ডাটাগুলো শুধু দেবো STDCIF এখানে বসাই দেবেন। দেওয়ার পর আপনি গোতে ক্লিক দিয়ে দেবেন। তারপর যেহেতু নতুন ডাটা এন্ট্রি করবো, সেক্ষেত্রে আপনি ইন্টার কিউরিতে ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনি হচ্ছে কাস্টমার আইডি নাম্বারটা এখানে বসাই দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড এবং এটা যদি ঠিক থাকে আইডি নাম্বারের সাথে, তাহলে কিন্তু ন্যাশনাল আইডির ভ্যালুটা এখানে আসবে, ভ্যালুটা আর কি ঠিক থাকবে। আপনি তারপর আনলক করে দেবেন। আনলক ছাড়া আপনি কাজ করতে পারবেন না। সো আনলক করার পর এটা যেহেতু আমার কপি করাই আছে, তো আমি পেস্ট করে দিলাম। কপি করা নেই অবশ্য, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো ওনার ফুল নেম হচ্ছে অর্থাৎ আইডি কার্ড দেখে এই নামটা বসাতে হবে, কোনো ক্রমে আইডি কার্ডের বাইরে যাওয়া যাবে না। তারপর কপি করে নেবেন, নেওয়ার পর এখানে নাম আছে এখানে বসিয়ে দেবেন। তো পার্সোনালি গিয়ে এখানে তিনটে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। আমরা যারা ফেসবুক চালাই বা অন্যান্য অ্যাকাউন্ট চালাই তারা অবশ্যই মোটামুটি বুঝি, আর না বোঝার কথা না এটা। তো এখানে আমি 3 ভাগে ভাগ করে বসাই দিলাম, বা 2 ভাগ থাকলে 2 ভাগ, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এটা তো বোঝেনি সবাই। এখানে আপনি বিডি দিয়ে দিলেন। তো এখানে যাচ্ছি যে এনার হাউস নাম বা বাড়ি, এখানে আপনি গ্রামের নামটা দিয়ে দিতে পারেন, যেহেতু আমরা রংপুরের অধিবাসী। তার আগে বলে নিই যে এখানে আপনি যে এলাকার ইনপুট দিবেন বা যে উপজেলার ইনপুট দিবেন, সেই উপজেলার নাম বা সেই এজেন্ট পয়েন্টের নাম আর কি বসাই দিতে হবে। উপজেলার নাম না, আসলে যে এবি অফিসে এগুলো জমা নেবে সেই ব্রাঞ্চের আর কি, এবি অফিসের হেড অফিস। রংপুরের বসে দেন। আপনার যদি দিনাজপুর হয় দিনাজপুরের, ঠাকুরগাঁও হলে ঠাকুরগাঁও, চট্টগ্রাম হলে চট্টগ্রামের, এভাবে বসাই দেবেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ঠিকানা আছে, এখানে লেখা আছে গঙ্গাছড়া পাড়া, গঙ্গাছড়া। এখানে একটা মজার বিষয় যে সেভ থাকে ডাটাগুলো, আগে থেকে আমি কাজ করছিলাম এই জন্য ডাটাগুলো আমার সেভ আছে। ইনি হচ্ছে ব্যবসায়ী,
না, চাকরিজীবীর কোড হচ্ছে সার্ভিস, না চাকরিজীবীর কোড হচ্ছে 910000। সেক্টর কোড দিয়ে একটা ভিডিওতে আমি আপলোড করছিলাম আসলে। এখানে সার্ভিস বসাই দেবেন। তো না, তারপর ফোন নম্বরটা এখানে অপশন আছে, টেলিফোন নম্বর, এখানেও ফোন নম্বরটা বসাই দেবেন। যে ফোন নম্বরটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। আমি যেহেতু পুরুষ মানুষ, এখানে আমি পুরুষে ক্লিক দিয়ে দেবো। বিবাহিত না, অবশ্যই বিবাহিত হলে বিবাহিত দেবেন, অবিবাহিত হলে অবিবাহিত। এখানে রিলিগান অর্থাৎ ধর্ম, মুসলিম হিন্দু যেটা দিয়ে ধরুন অনুসারী গ্রাহকের আর কি তথ্য এতটুকু। এখানে একটু ভেরিফাইড আপনি যদি না দেন কখনো, তাহলে টাকা উঠাইতে পারবে না যদি অ্যাকাউন্টটা অথরাইজ হয়। কাস্টমার ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে 9 হবে, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমাদের 30 বসাইতে হবে, অর্থাৎ 13 বসাইতে হবে। এইখানে সেন্স আমাদের সবসময় সেক্টর কোড এবং কাস্টমার ক্যাটাগরির মধ্যে এতটুকু, এইটুকুর মধ্যে। তারপর আপনি এটার কাজ শেষ টোটাল। আপনি পার্সোনালে গেলেন, তারপর আপনি এখানে ওই ফোন নম্বরটা কপি করাই আছে, এখানেও বসাই দিলাম আমি। রেসিডেন্ট এখানে ক্লিক দিয়ে দেবেন, এখানে ফাদার নামটা বসাই দেবেন, এমডি আলী। এরকম এনে যেহেতু অবিবাহিত, এনে বসাই দিলাম আমি এখানে। তো এখানে ওনার ঠিকানাটা যেটা হচ্ছে মাজারা কোটিপাড়া, তো এটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। তারপর এখানে এই যে ডাটাগুলো আমার সেভই আছে। আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে যে যদি আপনি এক এলাকায় আসেন, সাপোজ আপনি ঢাকায় আছেন কিন্তু আপনি অ্যাকাউন্ট করবেন রংপুরে, সেক্ষেত্রে আপনি যে উপজেলায় অ্যাকাউন্টটা করলেন সেই উপজেলার ডাটাটা এখানে বসাই দেবেন। এখানে ডেসিমেল অ্যাড্রেস অর্থাৎ অস্থায়ী ঠিকানা বা বর্তমানে উনি কোথায় অবস্থান করছেন। এখানে যদি উনি বর্তমানে যেখানে অবস্থান করবে আর কি, সেখানে তথ্যটা এখানে বসাই দেবেন। এখানে হচ্ছে বিডি বসাই দেবেন, এখানে গ্রাম, এখানে উপজেলাটা, এখানে জেলাটা বসাই দিয়ে বাস ওকেতে ক্লিক দিয়ে দেবেন। তো আপনার এসটিডি সিআইএফ এর মোটামুটি শেষ। এরপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, যথাযথ সলভ করার চেষ্টা করবো আর কি, যতটুকু পারি। তো তারপর আপনি ডাটাগুলো দেখে নিতে পারবেন। তারপর যদি কোনো ভুল হয় তাহলে আপনি লকটা খুলে দিতে পারবেন, খুলে দিয়ে এখানে আপনি আপনার ডাটাগুলো, প্রয়োজনীয় ডাটাগুলো আবার বসায় দিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন আর কি। এই যে 5410, এখানে যদি আপনি 54 যা দেবেন তাই নেবে আর কি ডাটা। তো অবশ্য লাল চিহ্নগুলো বাধ্যতামূলক পূরণ করতেই হবে, এগুলো ছাড়া সেভ নিবে না। আর এই তথ্যগুলো ছাড়া আপনাকে অ্যাকাউন্ট চালু করে দিবে না। তো আপনি সেভ নেবেন, এরকম একটা চিহ্ন আসবে ডায়লগ বক্স, এখানে ওকে আর এক্সিট লেখা থাকবে। এক্সিট করলে আপনি আপনার ডাটাটা সেভ হবে না, ওকে করলে আপনার ডাটাটা মোটামুটি সেভের কাছাকাছি চলে যাবে। এখানে রেকর্ড সাকসেসফুলি মডিফাইড, এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন, বাস আপনার এসটিডি সিআইএফ এর কাজ শেষ। তো আমি এখান থেকে আসলে ছবি আপলোড করা যায় না, এটা একটা সমস্যা এটা। তো আপনি সাইন আউট করে এখান থেকে বের হয়ে যাবেন। তো মজিলা ফায়ারফক্সে গিয়ে আপনার ব্রাউজারে ওরাকলটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি হচ্ছে আপনাকে আবার অবশ্যই লগ ইন করতে হবে, যদিও ঝামেলার, কিন্তু আসলে ডাটাগুলো যেহেতু সেভ থাকে, আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে কিন্তু মোটামুটি সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আমি বলছিলাম যে এটা আসলে এভাবেই যদি করানো যায় সেক্ষেত্রে ভালো হয় মনে হয়। এখানে আপনি STDCIF বসাই দেবেন, তারপর ওকে দিয়ে দেবেন। তারপর এখানে এই জায়গায় ক্লিক দিলে আসলে হবে, মানে নতুন যদি কোনো ডাটা হয় তাহলে এখানে দেওয়া যাবে না, নতুন ডাটা হলে এখানে দিতে হবে আমাদের পিকচারের ক্ষেত্রে। আর
যদি পুরাতন কোনো ডাটা হয় তাহলে এইখানে দিতে হবে। তো আমার এটা কিন্তু আগে থেকে আমি আপলোড করে রাখছি, সো ইন্টার ক্লিক দিতে দেবো। আর যারা নতুন তারা এইখানে ক্লিক দিয়ে এখানে কাস্টমার নাম্বার, এখানে সিগনেচার আইডিটা দিবেন। এই যে দিলাম আমি, দেখেন এই যে ওই একই জিনিসটা বসাইলাম, কপি করে এখানে সিগনেচার নেম আছে রাসেল মিয়া। তো আমি এমডি রাসেল মিয়া কপি নিয়ে এখানে বসে দিলাম। এখানে 3টা ঘর রাখলাম আমরা, 3টা ঘর রাখলাম। একটাতে হচ্ছে আমরা সিগনেচার দেবো, একটাতে হচ্ছে গ্রাহকের ফটোটা দেবো, একটাতে হচ্ছে গ্রাহকের সাইনটা দেবো। তো এখানে আমি সাইনটা আমারই ইউজ করি, যেহেতু অন্যের ডাটাটা দেওয়া ঠিক না অনলাইনে। এটা যেহেতু ব্যাংকের একটা ব্যক্তিগত ইখতিয়ার, তো এটা আমি ক্ষুণ্ণ রাখতেই চাই। সেক্ষেত্রে আমি আমার সাইনটাকেই কপি করে দিলাম। তো তারপর ওকে দিয়ে দিলাম। তারপর এখানে আমার ছবিটা অর্থাৎ গ্রাহকের ছবিটা বসাই দেব। তো গ্রাহকের ছবিটা আপনি মিনিমাইজ করে আগে থেকেই রাখবেন, বসাই দেবেন। দেওয়ার পর এখানে আপনি এনআইডি কার্ডের একটা কপি দিয়ে দেবেন। এটা হচ্ছে এনআইডি কার্ডের কপি হয়। এনআইডি কার্ডের কপিটা এই মুহূর্তে আমার এখানে নাই, তো আমি ডেস্কটপ থেকে একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ডেস্কটপে আগে থেকেই ডাটাগুলো সেভ রাখবেন। সেক্ষেত্রে আমি বারবার সাজেস্ট করবো আপনাদের। দিয়ে আপলোড করে দিয়ে দেবেন, দিয়ে সেভে ক্লিক দিয়ে দেবেন। ফেল টু সেভ দেখার কারণ হচ্ছে যে এখানে ফেল টু সেভ দেখার কারণ হচ্ছে এটা আছে ডাটাটা আমার না, আগেই আমি আপলোড করে রাখছি, এই জন্য এটা দেখাচ্ছে যে অল এট দি মোস্ট ওয়ান রেকর্ড ক্যান এক্সিস্ট, মানে একবার এটা রেকর্ড আছে, এই জন্য সেভ নেবেন। তো এইভাবে দিয়ে আপনি ওকে দিয়ে দেবেন। তো যেহেতু এটা সেভ আছে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আপনি আবার ক্লিক দিয়ে দেবেন, এখানে দিয়ে দেন। দেওয়ার পর এই যে আগে থেকে ডাটা সেভ থাকলে এখানে দিতে হবে সিগনেচার আইডিতে, এটা দিয়ে ওকে দিয়ে দেবেন। আগে থেকে কিন্তু ডাটাগুলো সেভ আছে, দেখেন। এখানে আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে আনলকে আপনার ক্লিক দিয়ে চেঞ্জ করতে হবে। আনলকে ক্লিক দিয়ে এখানে আপনি সিগনেচারের ঘরে এখানে সিগনেচারে ক্লিক দিয়ে দিবেন। তারপর এটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে আমি গ্রাহকের ফটো দিছি, সেটা আপনি গ্রাহকের এনআইডি এখানে দিছি, ওটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমি ফটোটা দিছি, তারপর আপনি সেভ দিয়ে দিতে পারবেন। যদি কোনো ভুল হয় নামের, সেক্ষেত্রে আপনি এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। ভুল হলেই আপনাকে এখানে ক্লিক দিয়ে ঠিক করে নিতে হবে। যদি নামে দেখা যায় এমডি শুধু রাসেল লিখছি, এখানে লিখছি রাসেল মিয়া, তো এখানে ভুল হলে, এরকম ভুল হলে কিন্তু এবি অফিস কখনো আপনাকে আপনার অ্যাকাউন্টটা চালু করে দিবে না। সো আপনি এখানে লক খুলে এখানে আপনি সংশোধন করে দিয়ে আবার সেভে দিতে পারেন পুনরায়। দেওয়ার পর আপনি ওকেতে দিয়ে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ইনপুট দিতে কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই। আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আপনি প্রথমে আপনার কম্পিউটারটাকে অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন, তারপর ওপেন ভিপিএনটা কানেকশনটা দেখে নেবেন, তাছাড়া কিন্তু স্পিড পাবেন না আপনি ঠিক মতো। তারপর আমি দ্বিতীয়ত সাজেস্ট করব, সেটা হচ্ছে যে দ্বিতীয়ত যে আপনি যদি মাইক্রোসফট এজ অথবা ক্রোম ইউজ করেন, সেখানে আপনার ডাটাগুলো সেভ থাকবে কমপক্ষে। ডাটাগুলো সেভ থাকলেই আপনার অনেকটা সময় বাঁচবে আর কি। তো ধন্যবাদ, এই ছিল আমার আজকের ভিডিও।